হবে 26-এ, 4 বার মুখ্যমন্ত্রী হতে হবে, নইলে আমার আলালের দুলালও জেলে যাবে, আমাকেও জেল কাটতে হবে, নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে, চুরি করতে হবে। আগে বেঁচেছিলাম চাকরি, এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে, এবারে বেচবো প্রশ্ন। আগে তুলেছে আমার ভাইপো, কালীঘাটের কাকু কয়েকশো কোটি, 1000 কোটির বেশি। 9000 গ্রামে পশ্চিমবঙ্গে সিপিএম এর সেকুলারিজম আর মমতার তোষণ, আগের 34 এখনকার 14, এই 48 বছরে 9000 গ্রামে শাক বাজে না, দীপ জ্বলে না, তুলসী মঞ্চ নেই। এর কারণ এইটাই, হিন্দু ভাগাও, জমি কেন, বেঘর করো। আমি দাবি করেছি আগে, আবারও করি, সেটা হলো পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, আত্মরক্ষার অধিকার সবার আছে। ভয়ঙ্কর অবস্থা, বাড়িগুলো তৈরি করে দেবেন, সবাই করে দেবেন তো? মমতার টাকা ওরা নেবে না। প্রত্যেক হিন্দুর বাড়ি, মন্দির, দোকান যা গেছে, কোন সরকারি সাহায্য লাগবে না, হিন্দু আমরাই করে দেব। বৈষ্ণব চকের ক্যাম্পে, বৈষ্ণব নগরের ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্পের থেকেও খারাপ করে রেখেছে। মমতা ব্যানার্জি বলে না ডিটেনশন ক্যাম্প আছে আসামে, দেখাতে পারে না। মোদিজি তো চ্যালেঞ্জ করেছে, যান ওখানে। একজন মা 3 দিন খায়নি, খাওয়ার বয়কট করেছে। কেন? পোকা কাঁকড় যুক্ত চালের খিচুড়ি। ফিরে যাও, থাকবে কোথায়? পুড়িয়ে দিয়েছে ফারাক্কার তৃণমূলের এমএলএ মনিরুলের দাদা কাউসার, ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান ইনজামাম, ধুলিয়ানের টাউন তৃণমূল সভাপতি কাউন্সিলর মেহবুব আলম, শামসেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলাম। কারণ জানেন, রেডিক্যাল পিএফআই, সিমি, আনসারুল বাংলা, সিদ্দিকুল্লাহরা এরা তো হিন্দু শূন্য করতে চায়। কদিন আগে বিধানসভায় সিদ্দিকুল্লাহ বলেনি হাম দো হামারা দো, এটা তোমাদের স্লোগান, মানে হিন্দুদের। হাম দো হামারা চার, এটা আমাদের স্লোগান। বিধানসভায় অন রেকর্ড এখনো আছে, স্পিকার পুছেনি। আজকে এরা হিন্দু শূন্য করতে চায়, আর মমতা কি চায়? মোথাবাড়ি হেরেছি 48,000-এ, ফরাক্কা হেরেছি, শামসেরগঞ্জ হেরেছি, 33% মুসলমান ভোট, সব ভোট নেব। আসতে হবে 26-এ, 4 বার মুখ্যমন্ত্রী হতে হবে, নইলে আমার আলালের দুলালও জেলে যাবে, আমাকেও জেল কাটতে হবে, নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে। তাই মমতা ব্যানার্জি উনি এই 33% এক করতে চান। প্রশ্ন করি, হরগোবিন্দ দাস, চন্দন দাসের সঙ্গে
ওয়াকফের কি সম্পর্ক? ওয়াকফের বিলের কি সম্পর্ক? গরু ছাগল বাছুর তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে, তার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, ভোট ব্যাংক, তুষ্টিকরণ। আবার 26-এ ফিরতে হবে, রোহিঙ্গাদের বাঁচাতে হবে, চুরি করতে হবে। আগে বেঁচেছিলাম চাকরি, এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে, এবারে বেচবো প্রশ্ন। আগে তুলেছে আমার ভাইপো, কালীঘাটের কাকু, কয়েকশো কোটি, হাজার কোটির বেশি। পার্থ আছে জেলে, আর ভাইপো আছে বাড়িতে। এবারে ওএমআর কিছু করা যাবে না, প্রশ্ন বেচবো, 500-700 কোটি তুলবো, আর 500-700 হাজার লক্ষীর ভান্ডার দেব, অভাবী হিন্দুদের ভোট নেব। তারপরে তো আছে একদিকে মনোজ বার্মা, রাজীব কুমার, অন্যদিকে শকত মোল্লা, সিদ্দিকুল্লাহ। ভোট লুট করব, ক্ষমতায় আসব। তাই জাগো হিন্দু জাগো, ঐক্যবদ্ধ হও। আমি আপনাদের কাছেও বলে যেতে চাই, ঐক্যবদ্ধ করুন সমস্ত এলাকার হিন্দুদের। এই লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। আবার ভোট এলে কুর্মীর সঙ্গে আদিবাসীকে লাগাবে, রাজবংশের সঙ্গে নমশূদ্রকে লাগাবে। আবার ভোট এলে ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে, হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে। হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং, হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে, এই করবে। এটা হলো উনার ব্যবসা। এই ব্যবসা যদি বন্ধ করতে হয়, হিন্দু জাত পাত মত পথের ঊর্ধ্বে উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন, আমরা বাংলা বাঁচাবো। আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন। আমি 4 বছরে মমিনপুর, ইকবালপুর ঠান্ডা করেছি। লক্ষ্মী পুজো হয়, আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি। वहां मिनी पाकिस्तान नहीं है चाचा हाकिम, वो भारत के अंदर है। खिदिरपुर, मोमिनपुर, इकबालपुर में भी हिंदुस्तान ही रहता है। रिसड़ा, डालखोला, शिवपुर ঠান্ডা করেছি, মোথাবাড়ি ঠান্ডা হয়েছে, মুর্শিদাবাদ ঠান্ডা করব, সবাইকে বাড়িতে পৌঁছে দেব। এবং আশা করি আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ারও অনুমতি দেবেন। যার যা গেছে, 5 লাখ টাকার নোট পুড়িয়েছে, 1.5 লাখ টাকা বিড়ি বাঁধে হিন্দু পরিবার বিয়ের জন্য ছিল, নিয়ে চলে গেছে। পাকা ঘর গেছে, পাকা ঘর বানিয়ে দেব। খাট পুড়েছে, খাট কিনে দেব। টিভি ভেঙেছে, টিভি কিনে দেব। যটা ছাগল গরু গেছে তার থেকে বেশি ফেরত দেব। যত টিন খুলেছে লাগিয়ে দেব, যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেব, সব করে দেব, এখন করে দেব। 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে 12% সুদ দিয়ে 12% সুদ দিয়ে আদায় করব। मोदी है तो मुमकिन है। 84 सिख दांगा, सज्जन कुमार बेल पार परेও, ক্লিন চিট পার পরেও আবার জেলে গেছে। 96 ভাগলপুর দাঙ্গা, নীতিশ কুমার জি হিসাব নিয়েছেন। নিশ্চিত থাকুন, মুর্শিদাবাদের দাঙ্গারও লঙ্কার গুড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে হিসাব নেব। আসতে হবে 26-এ, 4 বার মুখ্যমন্ত্রী হতে হবে, নইলে আমার আলালের দুলালও জেলে যাবে, আমাকেও জেল কাটতে হবে, নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে। চুরি করতে হবে,
আগে বেঁচেছিলাম চাকরি, এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে, এবারে বেচবো প্রশ্ন। আগে তুলেছে আমার ভাইপো, কালীঘাটের কাকু, কয়েকশো কোটি, হাজার কোটির বেশি।